গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই ড্রিম উইথ চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, সকালের টিফিন তৈরি হয়ে গেছে। কেউ পরোটা খাবে, কেউ রুটি খাবে, আর সাথে সব মিশিয়ে একটা সবজি করেছি। এটাই ছিল সকালের ব্রেকফাস্ট। চলো আমরা তাহলে ব্রেকফাস্টটা সেরে ফেলি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো, এরপরে আমি একটু বাইরে গেলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে দেখো বাইরের দৃশ্যটা ঠিক এরকমই ছিল। আর দেখছি ফুলের দিদিটা চলে যাচ্ছে, তা আমি বললাম পুজোর ফুল 10 টাকার দাও, আর ওই যে আকন্দ ফুলের ইয়ে দাও, আর বেলপাতা, বাস, আর কিচ্ছু না। আর আজকে ছিল সানডে, কালকে মানডের জন্য একটু ফুল নিয়ে নিলাম। চলো বাড়ি চলে এসেছি। এসে এবার দেখো কড়াইতে আলু, আর এদিকে তেজপাতা আর লবঙ্গ, এলাচ আর দারচিনি এটা ফোড়ন দিয়ে একসাথেই কষিয়ে নিচ্ছি, মানে আলুটা ভাজা করে নিচ্ছি। দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। আর দেরি হয়ে গেছে বলে একটু তাড়াতাড়ি তোমাদের দেখাচ্ছি। মাংসটা আগেই আমি মেখে রেখে গেছিলাম। এবার ওর মধ্যে বসিয়ে দিয়েছি কষিয়ে। দেখো গরম জলও দেওয়া হয়ে গেছে, একদম ঝটপট করে তোমাদের দেখাচ্ছি। এই গরম মশলা দিয়ে দিলাম। দেখো আমার মাংসটা এবার রেডি হয়ে যাবে। আর বাইরে বেরোনোর কারণেই না দেরিটা হয়ে গেছে, কিন্তু কি করব, যে টাইমে ডাক্তারের টাইম দেবে সেই টাইমে তো যেতে হবে। আর দেখো মাংসটা আমার এদিকে হয়ে যাচ্ছে, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর এখানে একটু ধনেপাতা, পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে সব মিশিয়ে নিয়েছি। এটা আমি একটু বাটা করব। দেখো আমার রান্না কমপ্লিট। এই দেখো চিকেন, এবার আমি খেতে বসবো। দেখো ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর এদিকে ধনেপাতা বাটা। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু ফল খাবো, আনারসটা কেটে নিলাম। আমি আর আমার কর্তামশাই আনারসটা এবার খেয়ে নিই। আর বন্ধুরা, এটা পরের দিন সোমবার। দেখো ভোলেনাথের পুজো করছি, মানে আজকে আমি আর উপোস নেই। ওই যতক্ষণ জল ঢালা হয়নি ততক্ষণই উপোস, তারপরে আর উপোস ছিলাম না, কারণ শরীরটা ভীষণ খারাপ, এই জন্যে আর উপোস করা আর হয়নি। দেখো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর বিকেলবেলা ছাদে চলে এলাম। দেখো কোথাও কারো বাড়িতে পুজো হচ্ছে, সেই ভোলে বাবার গান হচ্ছে। এটা মনে বাঙালি না, এরা অন্য মানে অন্য ভাষায় গান করছে। আজকে সারাদিন ওয়েদারটা না বৃষ্টি না, মানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা ওয়েদার, হাওয়া ভালোই। প্রত্যেক দিন বৃষ্টি বৃষ্টি, আজকে তাও একটু রোদ বেরিয়েছে, জামা কাপড়ও শুকানো হয়ে গেছে। বিকেলে আমি একটু উপরে এলাম, ছাদে হাঁটাহাঁটি করছি, কিন্তু ছাদের
কি আর দেখাবো তোমাদের, দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, তাই ঘরের থেকেই জানলা দিয়েই তোমাদের দেখাচ্ছি, আর ভোলে বাবার গান শুনছি। ছাদে জামা কাপড় শুকিয়ে গেছে, জামা কাপড় নিতে এলাম, একটু হাঁটাহাঁটিও করছি। আকাশটা একদম পরিষ্কার। দেখো মিলি ফুল গাছের ফুলগুলোর রঙগুলো না কেমন ফেড হয়ে গেছে, অনেক দিন ধরেই ফুটে আছে, আর যত্ন নেওয়া হয় না, না একদম যত্ন নিতে পারি না। ভালো লাল কালার, কিন্তু এখন দেখো ফেড হয়ে গেছে। আর এখানে দেখো নীলকণ্ঠ, সাদা নীলকণ্ঠটা সাদাই ফুটছে কতগুলো, এদিকে ওদিকে দেখছি সাদাই বেশি। আর এই যে নাক চাপা, কেউ নাক চম্পা বলে, কেউ নাক চাপা বলে, এগুলো বেশ ভালো, প্রত্যেক দিন অনেক ফুল ফোটে অনেক। আমি আবার পুজোর জন্য নিয়ে যাই। ও এখান থেকে দেখো একটা নীলকণ্ঠ এসছে, সাদা নীলকণ্ঠটা বেয়ে বেয়ে উপর উঠে গেছে, বেশ বড় বড়। আজকে না ফুল তোলা হয়নি, সেজন্য ফুল সব রয়েছে গাছে। দেখো আর একটা ফুল ফুটেছে, এর নাম আমি জানি না, দেখো কি সুন্দর রং, কালারটা খুব সুন্দর, বেশ ফুটছে কদিন ধরে, কিন্তু উপরে আসছে, কিন্তু ঠিকঠাক ক্যামেরা করতে পারছি না, শরীরটা খুব খারাপ। তা আজকে আবার দেখো ফোনটা নিয়ে উপরে এসছি, কি সুন্দর কালারে। ভীষণ জঙ্গল হয়ে গেছে, পরিষ্কারও করা হচ্ছে না। অনেকটা সন্ধ্যের অনেকটা হয়ে গেছে, সন্ধ্যে পুজো, চা খাওয়া, টিফিন খাওয়া সব হয়ে গেছে, আর রাতের খাবার বানাতে বসেছি। আর এদিকে লাইটটা জ্বলছে, এই বারান্দাটা বন্ধ করব। আর বাইরে দেখো ঝিঝি পোকার গান শোনো, কি অন্ধকার বাইরেটা, শুনতে পাচ্ছ তোমরা কীভাবে ঝিঝি পোকা ডাকছে? আজকে কিন্তু ব্যাঙ ডাকছে না, না এটা ব্যাঙ ডাকছে, কি বুঝতে পারছি না, ঝিঝি পোকা না ব্যাঙ, কিছু বুঝতে পারছি না। আজকে সারাদিন বৃষ্টি হয়নি, জানো তো। আর এই এখন ঝিঝি পোকার, আমার মনে হচ্ছে ব্যাঙ না ঝিঝি পোকা, বুঝতে পারছি না ডাকছে। আর সাথে সাথে রাতের খাবার বসিয়ে দিয়েছি। আর এদিকে কর্তামশাই বিকেলবেলা একটু ওই বাইরে যায় প্রত্যেক দিনই, কিছু না কিছু তো নিয়ে আসবে। আর এই যে একটু বেদানা নিয়ে এসছে, আর বাবুচিকে অনেকগুলো এনেছিল, এক একটা করে খাওয়া হয়ে গেছে। আর এটা আমার সুগার ফ্রি বিস্কুট। আর এদিকে লেবু এনেছে, পাকা লেবু দেখো, টমেটো, ভেন্ডি, উচ্ছে, আর এই দেখো চিচিঙ্গা, ঝিঙে এনেছে দেখো, তার মধ্যে একটা আবার খারাপ বেরিয়েছে। আসলে রাতের বেলা তো ঠিকঠাক না দেখে কিনতে পারলে না ওরা খুব ঠকিয়ে দেয়। এই যে একটু মুসুরির ডাল করছি, আর হয়ে গেছে। আর এদিকে এটা এই এমনি একটু আছে, এটা অত খাওয়ার মতো না। আর একটু দুপুরের ইলিশ মাছ বেঁচে আছে, হয়ে যাবে। আর মেয়ের আবার ডিম সেদ্ধ, ডাল আর ডিম সেদ্ধ, ওর তো আর এসব মাছ টাছ খাবে না। আর পুজো করেছিলাম, সেই প্রসাদটাও রয়েছে, কেউ খায়নি এখনও, প্রসাদটা খেতে হবে। খাওয়া নিয়ে এত অসুবিধা না, কখন পুজো করেছি, পুজোর প্লেটও ধোয়া হয়ে গেছে, এখানে টেবিলে আমি আমাদের খাওয়ার প্লেটে রেখে দিলাম, কিন্তু খাওয়ারই অসুবিধা, খেতেই চাইবে না এরকম।
দেখো ডালটাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এদিকে মেয়ের ডিম সেদ্ধটা একটু ছুলে রেখে দিই। এক হাত দিয়ে পাচ্ছিলাম না, তো এর জন্য মোবাইলটা রেখে নিয়ে এই যে এখন ছুলে রাখলাম। আর এই যে বিড়ালের ভাত, আমাদের বিড়াল বলতে আমাদের গুচু সোনা, তারপরে তার দুটো পুচকু পুচকু, এদেরকে একটু মাছ দিয়ে ভাত মেখে দেবো। দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে একটু বাইরে এলাম। দেখো বাইরের দৃশ্যটা ঠিক এরকম ছিল, অন্ধকার অন্ধকার, আকাশটা মেঘও করেনি, ওরকমই আছে। বৃষ্টিও আজকে তো সারাদিন বৃষ্টিও হয়নি। আর দেখো চারিদিকে লাইট জ্বলছে আর অন্ধকার, বেশ অন্ধকার। চলো আজ এই পর্যন্ত, আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম স্মাইল। গুড নাইট।